الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال عليه الصلاة والسلام التائب حبيب الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم আমার ভাই ও বুজুর্গ হল আল্লাহ যাতে আমরা দুনিয়ার মধ্যে দিয়েছেন আর আমরা জিসিমের মধ্যে দিয়েছেন রূহ আর রানহু রূহ জান আল্লাহ বডির মধ্যে আমানত রাখছেন আর আমানত রাখনেওয়ালায় তার যে সময় চাইবা তাই নিয়ে আমানত নিবা গিয়া আর এই আমানত আল্লাহ তাআলা যে সময় নিবা তার ইরাদাও দিব আস্থা দুনিয়ার কোনো মানুষ এটা রাখাইয়া রাখতে পারত না আস্থা দুনিয়ার মানুষ এ হলেও যদি চাই ঘুরাইয়া এই আমানতি করে রাখতাম সব পারতাম না অর্থাৎ মানুষের হায়াত যে সময় শেষ হয়ে যায় মানুষ এই দুনিয়া ছাড়াও লাগে মানুষ হে তার মরণের ইচ্ছা করুক না করুক হে যদি চায় না আমি মরতাম না আর হে যদি চায় আমি বাঁচতাম না হে এখান পারত না এখান তার এখতিয়ারের মধ্যে নাই ইকাই নইল মরা বাসা আল্লাহর এখতিয়ারের মধ্যে আল্লাহ যে সময় চাইবা মানুষের মৌত দিলেইবা আর মৌত সম্পর্কে আল্লাহ তাআলা কিতাব শরীফের মধ্যে এখান থেকে বারবার সতর্ক করে দিয়েছেন ইনসান জাতরে জীব জাতিরে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন যে সময় মানুষের আজল শেষ হয়ে যাব খতম হয়ে যাব টাইম হয়ে যাব এদিক আর এদিক হইত না ও সময় মানুষ যাওয়া লাগে যত অসুবিধার মধ্যেও তা হইত না মার পর তাই ও মাত্র সন্তান হয়েছে দেখা যাব অসহায় মা ছাড়া বাচ্চা বাঁচত না কিন্তু যার হায়াত উড়াই যায় ও মার সন্তান ও মাত্র হয়েছে মা মারা গেছে ও যারা সন্তান ও মাত্র হয়েছে যারা গেছে সন্তানিকও মারা গেছে এটা বাঁচাই করার কোনো লাইনও নাই বড় বড় খারবারে বিজনেসম্যান হল আসুন খারবার কত চিত্রাই কোটি কোটি টাকা খারবার চিত্রাই আছে দেখা যায় মানুষ মারা গেলে এই টাকা এটা মাই যাইব ক্ষতি বেজান হইয়া থাকবো নোকসান ভোগটা হইব কিন্তু ইটার বাইরে আল্লাহ চাইতা না তার টাইম শেষ হয়ে গেছে তার ব্যবসা বাণিজ্য ছাগলে থাকুক মায়ের খাও বা না খাও তার টাইম ফুরিয়ে গেছে আমি তারে নিব গিয়া আল্লাহ তাআলা তারে নিয়ে যাইবে এর লাগে মানুষ আখিরাতের লাগে সবসময় সতর্ক রইত সব সময় হুঁশিয়ার রইত কোন সময় মৌত আই যায় কি খাওয়া যায় না এর লাগে হে আখিরাতের লাগে সবসময় প্রস্তুত থাকত আখিরাতের লাগে সবসময় তৈয়ার থাকত আখিরাতের লাগে তৈয়ার আর প্রস্তুত হয়ে কিলা থাকবো পয়লা নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে হারে আসান করে দিলেছেন আমরারে
মা বাবা মুসলমান না হলে আল্লাহ আমরা ইমান দিলেইছুন, মুসলমান বানাই দিয়েছুন, ইমান আমরা পাই দিয়েছি। এখন ইমান যে সময় পাই দিয়েছি, এখন ইমানের বাদে রয়েছে এখন খালি আমরা আমালও খাম। এখন রইল আমরা আমালর খাম। আর আমালর মধ্যে গরিব ধনী রুগী আনারুগী সব লাগে আল্লাহ তাআলা একাম এখান নষ্ট করি হারিয়ে দিয়েছেন, করে যাওয়া লাগবো। আর এখানে এটা হলো ইমানের বাদেও এটা হলো নামাজের স্তর। কারণ অনেক মানুষ আছে হজ করতে পারতো না, জকাত দিতে পারতো না, কুরবানি দিতে পারতো না, ও ফিতরা দিতে পারতো না, কিন্তু নামাজে যেখানে আছে এখানে সর্বপর্যায়ের মানুষের লাগে ইমানদারের লাগে নামাজ এখানে আপনার আছে। আল্লাহ তাআলা সবরে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। রুগী মানুষ যদি হইয়া থাকে সেও নামাজ পড়তে পারবো, কোনো অসুবিধা নাই। উবাইয়া পারে না বইয়া পড়ো, বইয়া পারে না হুতি হুতি পড়ো। অনেক একটা মশলা আছে, আমরা কোনো মানুষের কোনো উজুরের কারণে নামাজ ছাড়ি দিই, উজুরে নামাজ ছাড়িবার কোনো কথা নাই। কোনো মানুষের আছে কোনো বড় তাকে দাস্তর মানুষের এগুলার দাস্ত বন্ধ নাই, কিন্তু মানুষ আবার হুশ বুদ্ধিতে তার আপনার আছে কথা তার এগুলো যদি বন্ধ নাও হয়, হে নামাজের রত লাগার বাদে হে উজু করিলাম, উজু করিয়া উড়ে পালা কামড়ে খান দিয়া ও হে তার নামাজ পড়িলাম, তার নামাজ তার ইয়ে থাকলো। আর তো হঠাৎ করে কোনো সময় দেখা গেছে শরীরের মধ্যে কোনো গোটা কাটা হয়েছে, আর এগুলো নিয়ে খালি তুড়ায় 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 রক্ত ফুজিটা খালি বাড়ি বাড়ি যায়, তার বন্ধু হয় না। ই মানুষের লাগে নামাজ বন্ধ নাই, তার উজোর তার আছে, হে ওক লাগার বাদে উজু করিয়া হে নামাজ ধরো। আরে ওক আবার আর পর্যন্ত তার উজু থাকবো, তার উজু যাইতো না। এই ওক গেলে গিয়ে তার উজুই বুঝিব গিয়া। কোনো কোনো মানুষে আমরা রাইয়া হন মিলে মেসাব আমার মায়ের 6 মাসের নামাজ খোঁজা, তাই নামাজ পড়তে পারছই না। জিকায় নিল কিতার লাগি হুশ বুদ্ধি আসলো না, মাত কথা করতে পারছই না বলে জিও মাত কথা করতে পারছো, হুশ বুদ্ধি আসলো, খানিও তোরা তোরা খাইতে পারছো, অসুবিধা হয়েছে না, তে নামাজ পড়তে হলো কিতার লাগি বলে তাই শরীরের মধ্যে রুগী গু আসলো, ইগু জাড়িয়া ছাড়িছে না, সব সময় রুগী আসলা তোরা তোরা ব্লাড দিত। আমরা হইলাম রে বেটা এখান তো বেসামরে দিকেইলাই না হলে ব্লাড তার যাক মানুষ সুস্থ তো আল্লাহ হুশে বুদ্ধি ও তো লাগিয়ালে তাই উজু করাইয়া দিলেই উজু করলা আর বইয়া পারো না বইয়া পারো না, তাই তান হুতি তুই নামাজ হলুক না, তান তো নামাজ হইব, তান তো নামাজ নাও তো নাইলা নাই। আর দিনও ইউসরুন, দিন তো আসান, শরীর তো আসান, কঠিন কোনটা না বলে 6 মাসের নামাজ খোঁজা, এক অক্ত নামাজ খোঁজাই হইলে এক রোজা ফিতরার পরিমাণ দেওয়া লাগে, দিলেই তো আল্লাহ যদি সার দিন তো 200 জানুয়ারি এক বুঝ এইলা 6 মাসের নামাজ খোঁজা হইতো গীতার লাগিয়ে হারিয়া হুশ বুদ্ধি ভিতরে তাকে যদি উজোর থাকে তুমি তোমার নামাজ হলো তোমার নামাজ হইব। এখন হইল সুস্থ সবল মানুষ আমরা নামাজ ছাড়ি দিই, হাসি হাসি নামাজ ছাড়ি দিই, গফল লাগে নামাজ ছাড়ি দিই, মোবাইল সাবার থাকে আমরা নামাজ ছাড়ি দিই। অনেক আমরা 9 জন মানুষ দেখা যায় রাস্তাঘাটে কালবাটোর মধ্যে বুয়ার মাগরিবের আজান হয়েছে, এশার আজান হয়েছে, এর বাদেও দেখা যায় আমরা 9 জন ভাই হল মোবাইল লইয়া ও ক্রিকেট খেলাইতরা, পাবজি খেলাইতরা, আরও ও লটারি খেলাইতরা, আর নামাজ কিন্তু ফরজ নামাজ যা ইয়াদ রাখো 9 জন ভাই হলিতা করিও না পারে না। এমন এক সময় আইব খান্দি ভাই এখানে মানুষ মরবার সময় খান্দে 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 বুক ফাটানি করে, গুণাগার মানুষ যে সময় মরে মরবার সময় ওলা খান্দা খান্দে খনিঞ্জা বুক বুকটা ফুটন ধরে তার খানতে খানতে কিতার লাগি বলে আমি হাসি হাসি খেলা রং রং তামসার মাধ্যমে অনেক নামাজ তো আমি ছাড়ি দিছি, কয়েক বছরের নামাজ তো আমি তো পড়ছিও না, আমি বালিক হওয়ার বাদে অনেক নামাজও ছাড়ি দিছি। আর এখন তো দেখি আর এটা নামাজের 100 আমার উপরে এটা তো আল্লাহ তাআলা সাজা দিবা শাস্তি দিবা। আনা নামাজি মানুষ মরবার সময় বড় দুঃখ ইয়া মরে। আমার 9 জন ভাই হল হুঁডিয়ারা হল যারা নামাজ পড়ে না নামাজ ছাড়ে এরা মরবার সময় বুকা হালতে মরে, বড় কষ্টর সহিতে মারা যায়, ফিয়াসার হালতের মধ্যে মারা যায়, বড় তাইশ তাড়নার মধ্যে আপনার মারা যায়, বড় অশান্তির মাধ্যমে আপনার মারা যায়। নামাজ মানুষের জীবনে ছাড়ে, এই নামাজ ছাড়া ইবাল্লাহ মরণের সময় ধরে, বাকি বয়সের সময় ধরে, শেষ বয়স গিয়ে আপনার ধরে। ইলা হয়েছে কোনো মানুষ
বিবিও কইছে নামাজ পড়ো, ফুয়াইতেও কইছে নামাজ পড়ো, মুরব্বিয়া নামাজ আপনার পড়ছেন না। শেষ বয়স হয়ে আল্লাহ আপনার ওলা হয়েছে বিছনাথ পেশাব পায়খানা করছেন, এটা আপনার বুধু হয় না। গরুর মানুষে সাফ করতে করতে শেষে গিয়া বলছেন আর পারা ফারিয়ান না, আর পারতাম না। ও একেবারে বিছনাথ পেশাবে পায়খানা একারে লেন্ড বেন্ড হর সময় নিয়ে মানুষের দুর্গন্ধ খানিও নিয়ে আপনার দিতরা না। ফুয়াইতে পানিলে দারু যাইতে আপনার গিন্নাইতা, পরিবারও খানা সামনে লইয়া যাইতে গিন্নাইতরা একেবারে বিছনায় দুর্গন্ধ কুটাই কেন একবার দুর্গন্ধ হয়েছে বলা বেহাল অবস্থা। এই যে বেহাল অবস্থা, বুড়া হাল থাকে আল্লাহর কাছে বানা চাইতো। এই যে বুড়া হাল মানুষের কোন সময় মানুষের যে সময় নামাজ ছাড়ে, আল্লাহর ফরজ খাম ওখানে আপনার শাড়ি দে, ওয়াজিব খাম ওখানে আপনার যে সময় শাড়ি দে, তনসর মানুষের বুড়া হালতে দেখা দেয়। বুড়া হালতে গুণা করে, জোয়ানকির গুণা করে, আর উঠে বসে গুণা আপনার করে, তোবা যদি করে না, মাফি যদি চায় না, নামাজ যদি পড়ে না, শেষ বয়স এই জিনিসটাই আপনার করে এগুলো একশন আপনার দুনিয়ার মধ্যে আইব, খবর গেলেও তো আইব, হাসরের ময়দানও গেলেও আইব। এর লাগে কোনো মানুষের নামাজ বেকিয়ালিতের কারণে ছাড়ি দিছে বালি হওয়ার বাদে ও কয় আছে নামাজটার তুমি খোদা আদায় করলেও টাইম আছে, আল্লাহ তালা মাফ দিবা তোমারে। তুমি গাফলতির মধ্যে পড়ি গেছো, নামাজ পড়ছো না, এখন ওয়াজ হনিয়া তবলিগো গিয়া একটু তোমার বুঝের মধ্যে আইছে, নামাজ ফাবন দুশো ফড়ি যাও, আর খরর যেটা ছুটিছে ওটা টাইম মতো আদায় করিও। ফুন্না নামাজ আদায় করা একেবারে সুজা। 2 মাস 3 মাসের আগর, 1 বছর 1.5 বছর আগর নামাজ এটা অক্তর খালি ফরজগু ফড়িবাই, এগুলো সুন্নত নকরিতা লাগতো না। অক্তর ফরজগু যেমন ফজরের নামাজ 6 মাস পড়িছো না তুমি, ও ফজরের ফল 2 রাকাত খজান নিয়তে আদায় করে যাও। মরবার আগে আগে ই ঋণ নামাজের মারি যাও, আল্লাহ মাফ দিলেই বা আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ বুঝছি না ভুল বসো তো ইতা করছে আমার মাফ দো, আল্লাহ মাফ দিবা। ওলা জোরের নামাজ তুমি 6 মাস পর্যন্ত পড়িছ না, ওগুলা তোমার গেছে। এর বাদে মনের মধ্যে একটা ওয়াজ হইয়া মনের মধ্যে ধাক্কা লাগছে, শরীরের রোগেও আপনার দেখা দিছে, বেহলের রোগে দেখা দিছে। এই রোগে ধরার বাদে মানুষ আর বাঁচই না, আস্তে আস্তে মরার লাইন গোনা ইয়ার ভিতরে ডর আপনার হামাইছে। এখন ও জোরের নামাজ 6 মাস আসলো না, পড়িছে না, ও জোরের ফর 4 রাকাত যে কোনো টাইম ওইলা টাইম তুমি ভাইছো ও 4 রাকাত লিয়ার সারা পড়ো, কয়েক দিন খুব জোরের নামাজ তো আদায় হয়ে যাবে। ও বলা তোমার আসরের নামাজ, ও বলা তোমার কজা হয়েছিল 6 মাস পর্যন্ত, ও বলা টাইম হয়েছে তুমি ও আসর ও ওখানে ইরাদা রাখিয়া যে আমার জোরের আমার আসরের নামাজ মিস হয়েছিল, ও আসরের কজা আমি আদায় করিয়া ও 4 রাকাত আদায় করলা, বাদে আরো 4 রাকাত, বাদে আরো 4 রাকাত। ও বলা তো কদিন ফড়ি গেলে এই রুমটা গেল গিয়া লিস্টও আইব যে এই মানুষের নামাজ ছাড়ি দিল, শেষে গিয়ে নামাজগুলারে আপনার পড়ছে, গুনার তনে বাঁচিল, আজিয়ত কষ্ট পাওয়ার তনে বাঁচিল, নাম ফরমান হলো লিস্টর নাম তাকে নাম কাটিয়া নেককার হল লিস্টর মধ্যে আপনার তো নামটা আই যাব গিয়া। কত সুজা সুরত দিয়েছেন আল্লাহ। আর তাও দেখা যায় সজা কয়েকজন ভরিতা বাটি সুরা আছে কোরআন জিরুর মধ্যে, ওটা সুরা দিও বেলা আদায় করে যাও কি। ওয়াল আসরির সুরা আছে, ইন্না আতাইনার সুরা আছে, কুল্লু আল্লাহর সুরা আছে, আলাম তারা লীলাও তো তা সুরা বলা আছে না বাটি ও 4 রাকাত নামাজ ওটা কত সময় লাগবো। 2 রাকাত ফজর ভোজা উঠলো, ওগুলা বাটি সুরা দিয়া বেল উঠার বাদে লাগো না 1 ঘন্টা পর্যন্ত 2 রাকাত ফজরের ফর ছাড়িলে ফড়ি যাও। ওলা কদিন পড়ার বাদে দেখবা তোমার নর্মাল আই গেছে। আর এখন তুমি অক্তি নামাজ ফড়ি জায়গায় তোমার ওগুলা যাও, কত সুযোগ সুবিধা দিছে। কিন্তু এই সুবিধা কতজন পর্যন্ত থাকবো, এই সুবিধা একবার শেষ হয়ে যাব গিয়া। যে সময় মুক্তর ব্যবসা আই যাব, মুক্তর বেহুশি আই যাব, আর হইতো না, শেষ, টাইম শেষ। যত সময় আপনার মেমোরি বালা আছে, জ্ঞান বুদ্ধি বালা আছে, আপনার লাভ নফা বুঝুন, আপনার জীবনের স্বার্থ ক্ষয়ক্ষতিটা আপনি বুঝুন, ও সময় পর্যন্ত হইল আপনার টাইম, আপনি ওটা খোঁজা নামাজ ওটা আদায় করুক না। এর বাদে অনেক সময় মানুষ গুণা করছে, ও গুণা করা এগুলো এক টাইম আছে গুণার মাফি চাওয়া। এই টাইমগুলো যদি মিস হয়ে যায় তাহলে আর এই গুণার মাফি আর হইতো না। গুনার মাফির একটা টাইম আছে, মরবার আগ পর্যন্ত তুমি তোমার গুণা অত আল্লাহর কাছে মাফ চাইলাও, তওবা করিলাও, নানান ধরনের গুণা করছো। তুমি লটারি খেলাইছো, ফাবজি খেলাইছো, তাস খেলাইছো, মদ পান করছো, জুয়া খেলাইছো, মিশা মাতিছো,
অনেক সময় নামাজের অধিক অধিক করে পড়িছ, অনেক সময় চুরি করিব তো তা করছো, কত ধরনের গুণা হল আছে, একটা দিন তওবাও করা হয়েছে না। কিন্তু এটা সারা গুণানো ফার সময় তুললে বোঝা হইয়া তোমার মাথার উপরে বোঝা স্বরূপ আছে, তোমার কারোর মধ্যে সাবাই আছে, এটা গুণা তুমি তা হরানির ব্যবস্থা জারায় না। বাড়ির মানুষে উঠানোর গজে বজে জাবা জুতা লাগি গেলে গিয়া মানুষে কুদাল দি চাচিয়া দা দি খাটিয়া জাড়ু দিয়া জায়গায় আপনার সাফ রাখে। বন জঙ্গল জাবা জুতা লাগি দিলে মানুষে ওটা দা দিয়া কুদাল দিয়ে ওটা সাফ করে। জেলা দুনিয়ার মধ্যে জঙ্গল লাগে, গাছ পাত লাগি যায়, মানুষের কলবন ওলা লাগি যায়। এটা তোমার কলব লাগি গেছে, গুনার স্পট দাগ ওটা ভরি রয়েছে, তোমার মাথার ঘুরে গুনার বোঝা, তোমার গাড়ের মধ্যে গুনার বোঝা, হঠাৎ করে মৌতায় যদি গুনার বোঝা লইয়া তুমি মরবাই। আর তুমি ওখান করা এটা এমনিও তওবা করবো, এটা টাইম আইব, বয়স মাটি যাও, এমনিও সময় মতো করবো তওবা না, এখান তুমি তারিখ লইও না। মানুষ কোনো সময় মরতে এক শাখার মানুষ বালা বালা মানুষ মরি যায়। আমি প্রায় কয়েক জায়গার মধ্যে বসি, ও কয়েকদিন আগে আপনারা হচ্ছেন আহমেদাবাদ একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 148 জন মানুষ, তাজা মানুষ মরি গেলাম। এই প্লেনের মধ্যে মানুষ এটা মরছেন, এটা কোনো বেমারি মানুষ মরছেননি, এটা কোনো আপনার বেশি বয়সার মানুষ মরছেননি, এটা বেশি বয়সার মানুষ না, এটাই সুপার পাওয়ারের মানুষ ওটা মরছেন, এটা হাই ফাই মানুষ ওটা মরছেন। এটা বড় বড় ডাক্তারগুলো আসলা, MBBS আসলা, বড় চাকরিজীবী আসলা, বড় ব্যবসায়ী মানুষ আসলা, নজওয়ান মানুষ আসলা, খায় খাটবারি মানুষ আসলা, এটা তো ও পর্যায়ের মানুষ আসলা, ও তো এক শাখা এক জাত, ও এক থেকে মরি গেলা। আর হেরো আপনারা হচ্ছেন সৌদির মধ্যে 2 গাড়ি ধাক্কা লাগিয়া 42 জন মানুষ, এক কিলোর মধ্যে মানুষ মরি গেল। এইখানে আপনি অনুমান করতেন যে আমার বয়স বাটিও আমি মারা যাইমু, এটা এমন সময় আইব বাদে আমি দাঁড়িয়ে রাখবো, আমি মাথার টকি দিমু, আমি চুল কাটিমু, আমি গা পাঞ্জাবি লাগাইমু, আমি সুন্দর হইয়া চলমু, আমি মসজিদও যাইমু, আমি নামাজ পড়মু। কারণ হায়াতর রসিব জানা নাই। কোনো মানুষ দেখা যায় গার মধ্যে সুস্থ সবল বালা স্বাস্থ্যওয়ালা মানুষ, হঠাৎ করেও মানুষ মারা যায়। আর গাঁর মধ্যে আরেক মানুষ দেখা যায় বুড়া লাঠি বোর দিয়া দিয়া টিকরা, তাই নাবো বাসিকরা। গাঁর বেমারি যে বেটা কখনো হয়ে বেশদিন বাস্তা নাই, দেখা যায় এই তাকুল আর মাঝে দিয়ে ফাঁকে দিয়া দেখা যায় যেটা জোয়ান টাকলা মানুষ, বালা সুস্বাস্থ্য মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ, সরকারি মানুষ, চাকরিজীবী মানুষ, ও মানুষ মরি যায়। এটা বতরা না, এটা বেদান আছে, আপনারা চাইয়া দেখবা, বিশ্বাস করুন না তুমি, আশেপাশে চাইয়া দেখবা। আর আরেক কথা শুক্রিয়া আদায় করা দরকার আছে। 1900 যে সময় আপনার করোনা আসলো, হাজার মানুষ, শো মানুষ আপনার মারা গেছেন ডেইলি, কিন্তু হৌ সময় কোন মহামারীর তো আল্লাহ এই পর্যন্ত আপনারা বাঁচাইয়া রাখছে। হৌ সময় বহু মানুষ আপনার মারা গেছেন। আজ এটা মানুষের খবরও গিয়া খবর খেউর ফুসিয়া বের মানে থল খাইয়া লাগার মধ্যে ফুড়ি রয়েছে। এই করোনার সময় জোয়ান মানুষও মরছেন, ডাক্তারও হলো মরছেন, বালা বালা জ্ঞানী মানুষও মরছেন, এর বাদে সরুতাও মরছেন, বৃদ্ধ মানুষও মরছেন। কিন্তু অত মহামারী অত বড় যাওয়ার বাদে ওটার মাঝে যে আল্লাহ আমরা এই পর্যন্ত আবার বাঁচাইয়া রাখছি, আল্লাহ আমরা আবার জিন্দগি রাখছেন, আল্লাহ আমরা আবো দুনিয়ার মধ্যে রাখছেন, জিদ্দা রাখছেন, আবো আল্লাহ আমরা চলাফেরা করাই লইতরা, ব্যবসা বাণিজ্য করাই লইতরা, খায় খাবার করাই লইতরা, আবো বাঁচাইয়া রাখছেন, আবো চলাফেরা করাই লইতরা। আমরা তো শুক্রিয়া আদায় করার দরকার আছে। আমরা গুণাতনে বাঁচিতাম, গুণা করিলেছি আমরা গুণাতনে তওবা করতাম, আর আল্লাহর যত শুক্রিয়া আদায় করতাম। আল্লাহ আমরা লগর বহুত মানুষ মারা গেছে, আমরা আল্লাহ নীলা জোয়ান আমরা সমবয়সী বহুত মানুষ মারা গেছেন, গাঁতো মারা গেছেন, বিদেশেও মারা গেছেন, মহামারীও মারা গেছেন। আল্লাহ এই পর্যন্ত আমরা বাঁচাইয়া রাখছো। আল্লাহ এই হায়াতে আমরা যে বাঁচাইয়া রাখছো, তুমি পাক যত শুক্রিয়া কিতা দিয়ে আদায় করবো। কোটি কোটি লক্ষ লক্ষ যদি বার আমরা শুক্রিয়া আদায় করি, এটা শুক্রিয়া আদায় শেষ করতে পারতাম না। অত সময় যে আমরা বাঁচাইয়া রাখছো, আর আমরা লগর মানুষ মরিয়া খবর গাছ উঠিয়া খবর এটা ফুন্না সুন্না হইয়া নাম নিশান পর্যন্ত মিটি গেছে। আজ তারা নাম কেউ আপনার লন না, এর লাগে দিলগুলো নরম রাখবার লাগিয়া কোনো সময় আমরা কবরস্থানও যাইতা, ফাজুরুল কুবুরা ফাইন্না তুজাক্কিরুল মউত। কোনো সময় গিয়া তুমি খবর জিয়ারত করো, কবরস্থানের মধ্যে তুমি যাইও, গেলে পরে মৌতর কথা স্মরণ আইব। মনে গেলে দেখবা এখান খবর নয়া মুখা বলেও গত সপ্তাহে আমরা অমুক সাহায্য মারা গেছেন, আর এখন তোমার ফুন্না মুখা দেখবা
দেখি আরে আমরা গাঁও সব যদি গণ্যমান্য বিচারি যাই না এলা এই মারা গেছেন তার খবর ওখান হন ওনার দেখবার গার গাছ দুইটা বলে ইনো এক খবর আসলো বলে গাঁর মধ্যে আমরা হেডমাস্টার যাই না আসলা ও তান খবর ইনোর মধ্যে ওদারে দেখবা হেওড়া গাছের তোলে খবর এখান দেখিয়া মনে হয় তারপর আমরা গাঁর মধ্যে এসপি যাই না আসলা তার খবর হয়ে তাহলে হনো ওখান যে সময় দেখবা মনে আইব এসপি আর গাঁর মুরব্বী বড় মেসাব সরু মেসাব সাজি দাদাজি সব গেছেন গিয়ে আমিও তো একবার ওলা যাইব গিয়া তখন ওখান মনের মধ্যে যে সময় আইব তখন আইল লইয়া আর গাঙ্গাল লইয়া আর দুই আর জমিন লইয়া আর মানুষের দরবার করতো না এর লাগে আমরা আগর বুজুর্গ হলে কোনো সময় গার মধ্যে সাদা খাফর সাদা চাদর এখান আর সাদা লুঙ্গি এখান ফিন্দিতা আর না লইয়া হুতিতা হুতিয়ারে কইতা মনরে ও মন হন ওসা সাদা খাওয়ান আই গেছে গান এখান ফিন্ন আর এখান দিয়া এখানে ফাউতন লইয়া মাথা টাপা হয়েছে তোমার এলাও এক সময় আইয়া পাবো ও বলা মানুষে তোমার সাদা খাফন দিয়া এখান তোমারে তলে দিবা দোকান তলে দিবা গার মধ্যে খামিস এগু ফিন্দাইবা তোমারে যে খামিস কুর্তা ফিন্দাইবা এগু কলারও তাকতো নাই এগুলো আটও তাকতো নাই আর এমন খাবার ফিন্দাইবা তোমারে যেটার মধ্যে কোনো সিলাইও তাকতো নাই ওলা সাদা মুখা আনা সিলাই আর ওলা না আলগরিয়া আর ও বলা তোমার হুতাইয়া তুইবা আর মানুষে তোমার কুল্লু নাফসিন যায় খাতুর হইয়া মানুষে তোমার মুখ ওখান চাইবা আর তুমি কোনো লড়াচড়া করতে পারতাই নাই ও মন দেখ তোর হালত একবার ওলা হইব আর তুই জমি লইয়া দরবার করিস না আর দুইয়া জায়গা লইয়া তুই কেস আর মামলা মকদ্দমা এটা তুই নারীটা যাইস না আর মানুষের লোকে দরবার জন্য মারি তুই নিয়ে খা জমিনের লাগিটা তুই যাইস না দেখ তোর সামনে তোর মুহূর্ত আছে তোর খবর আছে আলাম নাজালিল আরদা কিফাতান আহইয়া ওয়া আমওয়াতা আল্লাহর বদলে আমি জমিটারে জিন্দা মানুষের লাগি আর মৃত মানুষের লাগি আমি যথেষ্ট কাফি করিয়া দিছি না সব মানুষ তো জায়গা জমিনের মধ্যে আর দুইয়ার জায়গা লইয়া আমি দরবার করিয়া আর কেসের মধ্যে যাইয়া আরেক কথা ইয়াদ রাখবা যারা মানুষে কেস মামলা মোকদ্দমা খেলায় এরা মানুষে দিল লেগে নামাজ পড়তে পারে না আনা কেসও নামাজও খাড়াবার বাদে দুনিয়ার হবলতানি শয়তানি সারা উপস্থিত করি তুই ওই আনা বেজারলে আনা টেনশনও আনিয়া নামাজের মধ্যে লাগার বাদে শয়তানে কি হাল করে এক সুরা আমদু ফাতেহা পড়তে না ই বাজু হাট বাজার এখানে সুলতানির বাজার গালমুরার বাজার ও সারা আনি তুলি দেখি আর কেসালা মানুষের নামাজের তরিমা বান্দার বাদেও তার হোক ও উকিলর কথা তার তারিখর কথা এর বাদে তার হোক যে ম্যাজিস্ট্রেটর কথা এর বাদে তার কেসর রায়ের কথা ও সারা নিয়ে দিদিলে তুলা মারিয়া দিলে এখানে সব সারা নিয়ে তুলি দে ই মানুষের সাইড রাখার নামাজ পড়ার লাগলে 3 বার তার ভুল হয়ে যেতাম তসুদ ফললো নিনা না সুরা ফললো নিনা না আর কয় রাখার আপনার ও খালি ভুল লাগে ও ভাই দুইয়া জমিন লইয়া কেস করিয়া আর হাইলা কান্দি আদালত দৌড়াইয়া আর ইবা বয়স আছে বাটির মধ্যে ফড়িয়া কিছু তনু তো হারছে দরিয়া ইবা হারছে খানো দরিয়া পালানোতে হলই না আর ইবাই আপনার হারছে আটুর দরিয়া বেশি জায়গা আটিও যেতে পারুন না আর ইবা হুসুর দরিয়া আছে কোনো কথা কইলে ফাউরিও লাগে কথা অবস্থায় আবো বেগ গাড়োর মধ্যে লইয়া আবো হাইলা কান্দি দৌড়াইতে কেসর লাগে আর ইবা যদি 39 হারছে নাম আজে এই 2 বছরের ভিতরে এই মানুষের ইন্তেকাল বুঝিব গিয়া অত বেজার লইয়া দুনিয়া চলিয়া আর আল্লাহর যাতে ও তোলা জায়গার মধ্যে আসা গাঁওর মানুষ নিয়ে জায়গা তো ভরিত মানুষ দুনিয়া চলাফেরা করতে সময় 1.5 কেয়ার 2.5 কেয়ার দিয়া তার বাড়ি বানানি লাগে আর মরার বাদে তার যেন গিয়া আপনার হুতিত এই জায়গার মধ্যে 1.5 জায়গার মধ্যে হুতাইয়া ও বুকা আমরা বলতা বলতি তারা পুরো তা টিলাইতর মধ্যে ই আসা গাঁওর আজ 100 বছর থাকিয়া বুড়া দুড়া জোয়ান বেটাইন বেটি কত মানুষ নিয়ার জায়গার মধ্যে থইছই তো আর বাদে দেখা এরাও আসুন আর আবার জায়গা ফাঁসি যাব খালি রয়েছে বাকি যেগুলো আমরা জিন্দা আছি ওগার মধ্যে যাই যেন আছি ও জায়গা হলো খালিয়া পড়ে রয়েছে জায়গা এখান খালি রয়েছে মানে হনন নিয়া তোমারে আমারে তুইবার লাগে জায়গা এখান খালি রয়েছে ওগুলা কবরস্থান ওই তোরা জায়গা দিয়ে আসতা গাঁর মানুষ সারা জায়গা হইল এর লাগে আল্লাহ তাআলা বলছেন আলাম নাজালিল আরদা কিফাতান আহইয়া ওয়া আমওয়াতা আমি জিন্দা মুর্দা হলোর লাগি জমিটা যথেষ্ট করে দিছি নানি তে কিতার লাগে 1.5 লইয়া 2 জায়গা লইয়া দরবার মায়ের কুনাকুনি কেস মামলা মোকদ্দমা সারা ওটাবার টাইম কাটাই লইলা তুমি দিল লাগে নামাজ পড়তায় কোন দিন তুমি দিল লাগে তেলাওয়াত করতায় কোন দিন তুমি অন্তর লাগে কোন দিন তওবা করতায় কোন দিন তুমি শুকুর ফানি ফালাই আল্লাহর কাছে মুনাজাত তুমি করতায় কোন দিন আল্লাহর রাজামন্দি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি কুস্তারা তুমি কোন দিন করতায়
আর কোন দিন তুমি খবরের সামান জুগাইতায়, কোন দিন তুমি আগরতর ব্যবস্থাটা তুমি লইতায়, এখানে সঠিকভাবে তোমার তো টাইম দুনিয়ার বেজালও তো গেল, দুনিয়ার দরবারেও তো গেল, কেস মামলা মোকদ্দমায় গেল, বিচার মিটাইতে মিটাইতে ওটা তো সারাই জিন্দিগি তো খালি ওবাইও গেল গিয়া তোমার। এখন তোমার একজন মরণের টাইম, এখন গিয়ে আমরা হইয়া বললে মেসাব আমার বাড়ি বা তোরা আপনি আকুয়া বলে আমি এখন তো যেতাম পারতাম না, এখন তো হরুতা আমি পড়াইয়া বলে জি না তোরা ছুটি দিও আইবা, আমার দাদাদের অবস্থা বেশ ভালো না। ও মেসাব গেলা গিয়া হারিয়া তোবা পড়াইতা, তাই নাস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম বুতরা, দেখা যায় তার অবস্থা ভালো নাই। আমরা গাওয়ালি মানুষের কই বলে না তাই তো মঞ্জিলে পড়ে গেছো, ই মঞ্জিলে তার নাই, তাই এখন আস্তাগফিরুল্লাহ হওয়ার বাদে তার কইতেও পারবেন না, হতারে কোনো রিপিটও করতে পারবেন না, কোনো রিপ্লাই আপনার আয় না। শেষে মেসাবে দেখলা তাড়াটা বালা নাই, ও তাইন হইলে আলকু তো তাইন কুচু হইতেও হতরা না, এই অবস্থা তো তোবা তার করাই যান না। আচ্ছা আপনারা তোরা সরে এখলাস পড়ুকা, দরুশরী পড়ুকা আর দোয়া খান করি লাগে। আর মেসা মনে মনে হইতে পারে বাবা 2 দিন আগে যদি হইতা ইয়ে তোবা পড়াইতাম পারলাম না। গত সপ্তাহ দেখলাম তুমি আটরা ভিড়রা, গত মাসও আটরা ভিড়ে হাইলাকান্দি গাড়ুনা সুলতানি বাজারও গেছো। ওই সময় যদি আজি তাই ওই সময় নিজে নিজে যদি তোবা করি নিতে কি এনি টাইম একটা আটরে বাবা দুনিয়ার কেস মামলা মোকদ্দমা গিয়া গিয়া কেউ বিছনা শয্যাগত অবস্থা না হবাজু না হবাজু কেসর জায়গা কেসে রয়েছে, আর এই জায়গা তোবা হয়েছে না মাফি হয়েছে না, আরো মাঝখানো তাকিয়ে আরো দুনিয়া তো ছাড়িয়া দেওয়া পড়ে। বাবা ও যতই ভাড়া যায় কেস মামলা মোকদ্দমা এটা যাইব না, গাঁর মুরব্বী লইয়া ওটা জিনিস ওটা শেষ করে লইব, লাগে তোরা সমন হইতে রাজি হয়ে যাইব গিয়া, তোরা সমন হইতে সন্তুষ্ট হয়ে যাইব গিয়া। ই বেটা দাবি করে ইগে মারি নিব তোমারে বলে কত না বলে বের অনুকুনার দর্শক সীতা বললা বলে আমার তোরা নিয়াজু সীতা ওরতে আর সীতাও করিলা, কারণ আমি দুনিয়া চিরজিন্দিগি রইতাম না, ও মাটির তলে আমিও যেতাম, ও মাটি আমার শরীরতা খাইব। মানুষে তার অস্তিত্বর অবস্থা যদি জানে, তার শারীরিক অবস্থা অস্তিত্বর হাল আর অবস্থা এই যদি জানে যে কোনোদিন দরবার দিয়ার মধ্যে যাইতো না। ফানিল আমরা মানুষ যে সময় আপনার মারা যায়, মারা যাওয়ার 6 ঘন্টা বাদে দেখা যায় পেট ফুলিয়া বুকুর তনে হাঁটছে 4 আঙ্গুল উঠিয়া, ইলা উঠে নাই মানুষ বুকুর দেখা যায় গীতা ফানিল আমরা মানুষ মারা গেছ, আর মারা যাওয়ার 3.5 ঘন্টা 4 ঘন্টা বাদে দেখা যায় বুক ফুলিয়া উঠে উঠিয়ে হাঁটছে, বুক পেট ফুলিয়া উঠিয়ে হাঁটছে, বুকুর উঠে হাঁটছে 4 আঙ্গুল উফরিতে উঠি গেছে। অন্যান্য মানুষের কইতরা রে বা তুমি তাই আর দেরি খান্তা করিও না, এই বডির অবস্থা তো বালা নাই, ফেট যে অবস্থায় যে ফুলের এগু তো আমরা যে টাইম দিছো এই টাইমে আবার আগে আগে অননি ফাটি যাই যায়। ও বলে বলে না তেয়ারি যে টাইম দিছিলাম ও টাইমটাকে 2 ঘন্টা আগে দিয়ে হরাইয়া আনো, আর এবার মেঘ বারিশারও দিনও ও ওগুলো নিয়ে আপনার ইয়ে করলা জনজা অনুজা করিয়া খবরের মধ্যে থুইলা। এই খবর তো আর বাদে ফাটে কোন জিনিসটা সবচেয়ে আগে, সবচেয়ে মানুষের ফেট উগু আগে ফাটে। সাইনজানি ফেট ওগু নরম আর ওগু ফুলে জলদি, ফেট ওগু নরম ওগু ফুলে জলদি, আর ও ফেটোর মধ্যে দুনিয়াত খানি দিত হারামাল্লার বেদা বেদ করিও ও ফেট ওগুলো ফালিবার লাগে। আর ও মরার বাদে দেখা যায় ফানি নামরা হলে ফেট ও আগে ফুলে চকুর সামনে ফুলে, এগুলো খবর তো আর বাদে এগুলো ফাটিতে সময় লাগেনি, এগুলো 1.5 দিন 3 দিন যাইব ফাটিয়া সিত্রিয়া পড়ে সড়ে ফুকাই টুকাই খাইয়া বাইকনায় দৌড়িয়া হালার অবস্থাটা আপনার এখানে বে অবস্থা হয়ে যায় গিয়া। আজ ও ভেটোরে দিবার লাগে আদাতর লাগে কত মায়ের ডাঙ্গা কেস মামলা মোকদ্দমা রিশতাদারি কুটুমালা আত্মীয়তা সিজুলতা মায়া মহব্বত সব তার এখানে চোর মার করে এখানে বিচ্ছিন্ন করি হারি ফেলাই দিয়ে যায়। কি জিনিস যে লাগলাম আর দুনিয়ার অত যে মহব্বত হদিসের মধ্যে আইসে মান আহাব্বা দুনিয়াহু আজাররা আখিরাতাহু, যে মানুষের দুনিয়ার মহব্বতের মধ্যে বেশ মহব্বত করিলায় এই মানুষে তার আখিরাতটারে আবার থোপা বরবাদ করি হারি ফেলাই দেয়। দুনিয়ার লেগে অত বেশি মহব্বত রাখা এটা বলা না এক লাইন মতো আর এক হদ মতো আমি রাখতা, অতিরিক্ত রাখিলে বড় বিপদ, অতিরিক্ত মহব্বতটা রাখিলে বড় ক্ষতি বড় নোকসান বড় আফসুস এটার মধ্যে। ও খবরের মধ্যে নিয়ে তো আর বাদে বাবা ফেট উগো ফাটে, এর বাদে চৌকতা কইনি রইয়া ও তার রং অন্য হলো রইয়া চৌকতা ফাটিয়া আর ওবাই দিয়াইয়া ও চকুর ফানিওতা গালর ওবাই দিয়া পড়ে ওবাই দিয়া ওটা পড়ে। আর আরও কয়দিন বাদে দেখা যাইব ই টুটো চামড়া হরিয়া আর দাঁতর তলর ফালি চামড়া হরিয়া দাঁত ওগুন আপনার বারোই দিছে। আর এর বাদে দেখা যায় গীতা আস্তে আস্তে ওটার মধ্যে বাইকনা হামানি শুরু হয়েছে, মাটি হামানি শুরু হয়েছে। এর বাদে দেখা যায় এটা ফেটোর ডাইন সাইড বাউ সাইড এর বাদে গাল সব কিছু আপনার খাইয়া এখানে নাফর বাসি পর্যন্ত ফুক কবাই হামাইতরা কুটি ফিফরা আপনার হামাইতরা কমাইতে হামাইতে অর্থাৎ বাড়িতরা আর ওগুলা চিত্রিয়া বিত্রিয়া একদম মাটির লগে মিশিয়া আস্তা বডির মধ্যে আপনার মাটি হামাইছে।
আমাদের বাদে দেখা যায় খালি ফাতিয়া কয়দিন রয়েছে, আর ফিটির মেরুদণ্ডও আপনার রয়েছে, আর মাথার টালুগো রয়েছে, আর খমরর গুণের মধ্যে আডিওগো রয়েছে, বাকি সব চিজ খাইয়া একবারে আপনার শেষও করলো। একেবারে আপনার কোর্ট কাছারি হাকিম যদি হইয়া থাকুন, ম্যাজিস্ট্রেট যদি হইয়া থাকুন, তানও হাল আর অবস্থা, যারা কত শ কেসর ফয়সালা তারা দিছেন, তারা ফয়সালার কারণে তারার কলমের আগর মধ্যে অনেকর ফাঁসি হয়েছে, অনেকর জেল হয়েছে, অনেকে আপনার রেহাই হয়েছে, অনেক পর্যন্ত আপনার জেলের বাদ আপনার খাইতে হয়েছে কলমের আগর। কিন্তু তারার মরার বাদেও তারার হাল আর অবস্থা, হ্যাঁ, যদি বডি ফসিয়েও যদি যায় আর মানুষও তার রূপটারে দুনিয়ার থাকা অবস্থা ওটারে যদি ঠিক রাখে, ওগুলো সঠিক ফতর মধ্যে যদি আপনার রাখে, জেলা আল্লাহ আল্লাহ রসিল হয়েছেন, ওগুলো আল্লাহ ফালাফুরুস করে রিয়া যদি যায়, যাক তার ডেড বডি ফসিল, কিন্তু রু আলমে আরও তাকে রু হইব আপনার আইসে। মানুষ মরে মানুষের বডি নষ্ট হয়ে যায়, কিন্তু মানুষের রুহ যেটা এগুলো নষ্ট হয় না, এগুলো আলমে আরও থেকে আপনার আইসে, এগুলো তার আপনার জায়গার মধ্যে যাইব, এগুলোর কোনো মরণ নাই। ওগুলো খবরের মধ্যে রাখিয়া হারিয়া ওগুলোর মধ্যে সোয়াল হইয়া থাকে, মার রব্বুকা ওমা দিনুকা ওমান হাজার রজুল। এই রুহে দুনিয়া থাকা অবস্থায় রবরও যদি চিনে, আল্লাহর জাতরও যদি আপনার চিনে, আর এই রুহ জগতের মধ্যে বডির থাকা অবস্থায় এর রুহে আর ই জানে আল্লাহ রসুলরে চিনছে, আখরতরে চিনছে, দুনিয়ারে হকিকত জানছে, আর আখরত হকরতও জানছে, আর ঠিক সঠিক ফুটে সিরতে মুস্তাকিমের মধ্যে আপনার দাইম কায়েম রয়েছে, তখন হে খবরের মধ্যেও গেলে এই রুহে আরাম পাইব, এই রুহে আপনার শান্তি পাইব, রুহে ইমান ইসলামের কথা সবটা জটফট করিয়া হইয়া আর কি আপনার যাইব। যার বডির মধ্যে রু আসলো আর ই হইব আপনার নামাজি আসলো, এই রু হইব তিলাওয়াত করনেওয়ালা আসলো, এই রু হইব তওবা করনেওয়ালা আসলো, এই রু হইব জিকির করনেওয়ালা আসলো, এই রু হইব নবীজুর দুরূদ শরীফ পড়নেওয়ালা আসলো, এইগুলো আল্লাহর জিকিরের মধ্যে হতো আপনার আসলো, তখন আর কোনো চিন্তা নাই। এই রুহটা খবর গেল যতটা সওয়াল হইয়া থাকো প্রত্যেকটা আপনার দিব, সঠিক জবাব আপনার দিব। আহমদ লাহুরি বহুত বড় বড় বুজুর্গ আপনারা আসলাম, দারুণ দেবন্ধুর মধ্যে আপনার পড়িছেন, বড় গরিব মুখ মানুষ আপনারা আসলাম, আর তালিবুল্লাহ না জিন্দিগিটা বড় গরিবী অবস্থায় গেছে, তানে ওজনে আইয়া চাইলা তার লোকে শাদি দিতা, অন্য আইয়া হইলে আমার সে শাদি দিতা, আমার লোকে আমার গড়ও নাই, আমার বাড়িও নাই, আমার কোনো কিছু নাই, আমি ওলা বিয়াল অবস্থায় আছি, বলে তোমার গড় বাড়ি আমি চাই না, তোমার ইলমর বাই দিছে, আর আমার ফুড়ি তোমার লোকে বিয়া দিতাম। ও কিতা কিতি হরিয়ার উস্তাদ হলে লাগবে যে হইলে আর বাচ্চা কবুল করিলা, একদমই মানুষ তোমার দিতেও দিলা, কিন্তু শেষে গিয়ে দেখা যাবো আল্লাহর বন্ধা আল্লাহ 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 হরিয়া ও ফরজাত আপনার গেছেন, বলি আল্লাহ মানুষ আপনার বনি গেছেন, দুনিয়ার জিন্দিগিও চলছে, আরও বাইতে আল্লাহর কাছে খান্দা গুটা করছেন, আর উটানির বাদে খালি খান্দইন, শেষ রায় উঠে আপনার খান্দইন, নামাজ পড়িও খান্দইন, আর আল্লাহর জিকির মধ্যে তাবইন, ও দুনিয়ার টাকা অবস্থা আল্লাহর কাছে খান্দা কুটা করি তার অবস্থা গেছে। যে সময় তার নিয়ে খবরের মধ্যে রাখা হয়েছে, খবর রাখার মধ্যে তসবুর কিতাবের মধ্যে লেখছেন, খবর তো আর বাদে খালি খান্দিতরা এক সারা, যে আল্লাহ আমার খবর আনি রাখা হয়েছে, আর এখন আইবা ফিরিস্তা কেরাম হল, কি যে সোয়াল আর কি যে জবাব ওই দিমু, আমি তো কোনটা ওই ডরাইতরা খালি, ওই সময় কাইপ থেকে আবার যাইছো আহমদ লাউরি আর খান্দিও না, তুমি দুনিয়ার টাকা অবস্থায় আমার ডরে আর হবে, তুমি যে খান্দিছো আর তুমি খান্দিও না, তোমার খান্দার কারণে তোমার খবর তো আর বাদে আমি ও অবস্থা করছি, এই খবরস্থানের মধ্যে যত মানুষ আজাবের মধ্যে আসলাম, তোমার উচিলায় সবরে আমি আজাব থেকে মুক্তি দিলেছি তোমার উচিলায়, তুমি আর খান্দিও না। আল্লাহওয়ালা মানুষ দুনিয়ার জিন্দগি থাকলো মানুষের ফায়দা হইয়া থাকে, আর খবরে গিয়ে পৌঁছিল খবরস্থানের মানুষের আপনার ফায়দা হইয়া থাকে। নেক মানুষ কোনো রাস্তা দিয়ে খবরস্থান দাঁড়িয়ে দিও আপনার যদি আটিয়ে যায়, তাহলে মুর্দেগানো হলোর ফায়দা হয়, জিন্দা যারা যে আসুন এরারও আপনার ফায়দা হইয়া থাকে। নেক মানুষ খবরস্থানও দাঁড়িয়ে গেলে মুদ্রা হলোর ফায়দা হয়, ফায়দা এই কারণে হইয়া থাকে যে তুই দেখো অন্য নয়া খবর এখান কোনো দেখো খবরিস্তান ওই জায়গার মধ্যে ফুন্না খবর দেখে, নতুন খবর দেখে, আল্লাহর বন্ধা এই পথ দিয়ে যাইতে সময় পড়াশোনা করি যায়, সুরে এখলাস পড়ে, সুরে আল হাকমত টাকার সুরা পড়ে, সুরা ইয়াসিন শরীফ আপনার পড়ে, কোরআন ফন্নেওয়ালা দুনিয়া চিন্তা থাকা অবস্থায় তারও ফায়দা হইয়া থাকে, মুর্দেগা নহলোর আপনার ফায়দা হইয়া থাকে। রাস্তা দিয়ে যে সময় আপনার আটিতে সুরে ইয়াসিন শরীফ পড়িয়া হয়, আল্লাহ এই কবরিস্তানের মধ্যে বিশ্বর কবরিস্তানের মধ্যে যত মুসলিমাত আছেন আল্লাহ সব রূপে আপনি ফুসাইয়া দেখুয়া ই ফন্নেওয়ালার সব কবরিস্তানের সারা মাছিটা পাক আর হিসাইটা আপনার পায়, আর এরা মাঝে দোয়া করে আল্লাহ এই মানুষে আপনার দীর্ঘায়ু হরুক, তার দীর্ঘদিন বসা হোক, আমরা বড় ফায়দা পাই আর তার দ্বারা। আর এক জালিম মানুষ আর কষ্ট দেনওয়ালা মানুষ দরবারি মানুষ যদি আপনার মারা যায়, এই মানুষের দ্বারা দুনিয়ার জিন্দা মানুষও আপনার ফায়দা পাই না, আর মরা মানুষও আপনার ফায়দা পাই না। আপনি আমি দুনিয়ার মধ্যে থাকতে ওলা পারতাম যে প্রত্যেক বিভাগীয় মানুষে
জিন্দা মানুষও ফায়দা পাইতো আর মুর্দা মানুষও আপনার ফায়দা পাইতো বলে মুর্দা মানুষ আমি খানো ভাবি তার ফায়দা পাইবা কিলা বলে না মুর্দেগা নকলো লাগে দোয়া করবো আমরা যে সময় ফায়দা হইব اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان তখন আমরা ফায়দা খেয়ে পাই কইলা যে ই দোয়া করলো তারও ফায়দা হইল যারা জিন্দা আসুন এরারও ফায়দা হইল যারা মারা গেছুন এরারও ফায়দা হইল যারা মুসলমান এরারও ফায়দা হইল আর যারা হইয়া তাহলা ইমানদার এরারও ফায়দা হইয়া তাহলো যারা ইমানদার মধ্যে বেটাইন এরারও ফায়দা ইমানদার হলোর মধ্যে যারা বেটিন এরারও ফায়দা আর শেষ হলি গাড়িয়া পর ফাহি আলাল ইসলাম আল্লাহ আমি হায়াতে জিন্দিগির মধ্যে আমি যতদিন বাঁচিয়া থাকবো আমার ইসলামের উপরে তুমি বাঁচাইয়া রাখো যাতে আমার মুসলমানি খাম লইয়া আমি যাতে চলতে পারি আর আমার জিন্দিগিটা মুসলমানি অবস্থায় ইসলামী অবস্থায় যাতে আমার দিনটা আমার যায় এহুদ না চালার ফলে যাতে আমার জীবনটা যাতে না যায় কাফির হলোর নগুনে আমার জীবনটা যাতে না যায় কুফরি শিরকি যারা যে করে বেদিন হলোর ফলে আমার দিনটা যাতে না যায় আর বেদিন নহলে তারা নামাজ পড়ে না বেদিন নহলে তারা কলিমা পড়ে না বেদিন নহলে নবীজুরি দুরুশরী পড়ে না বেদিন নহলে আল্লাহ তসবিহ আদায় করে না বেদিন নহলে তওবা করে না বেদিন নহলে আল্লাহর কাছে মাফি চায় না তারা উল্টা আমরা তিলাওয়াত করতাম আমরা নামাজ পড়িতাম আমরা আযান দিতাম আমরা তওবা করতাম আমরা আল্লাহর কাছে কান্দিতাম আমরা দুনিয়ার মুদ্দের গান হলো লগে দোয়া করতাম জিন্দা হলো লাগে আমরা দোয়া করতাম পৃথিবীর সারা মানুষের লাগে আমি দোয়া করতাম অত জরির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে বয়াত করলাম দুইটা কথার উপরে বায়াত ওয়ালা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাতে ওয়া ইতাই যাকাতে ওয়া নুসরা লিকুল্লি মুসলিমিন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের মধ্যে ও কথার উপরে আমি বয়াত করছি আন ইকামিস সালাতে আমি যে নামাজ পড়মু হে আল্লাহ রসুল আমি আপনার হাতের মধ্যে আমি বয়াত করলাম আমি ওয়াদা লইলাম আমি নামাজ পড়মু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাই যাকাত আল্লাহ আমার সম্পদ আল্লাহ তাআলা যা দিয়েছেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার যাকাত আমি আদায় করবো ওয়া নুসরা লিকুল্লি মুসলিমিন আর বিশ্বের মধ্যে যত মুসলমান হল আসেন তারার লাগে আমি খয়রখা বনিয়া থাকবো বিশ্ব সারা মানুষের লাগে আপনি খয়রখা তারার উপকার করতা তারার বালাই করতা এই সারা মানুষের লাগে আপনি কিলা করবা বলে না সারা মানুষের লাগে করাই কেন আপনার সম্ভব আছে আপনি হাত উঠে যে সময় দোয়া করবা দোয়া করতে সময় আপনি ওখান করিও আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ আপনি আমারে মাফ করিয়া হারিয়া দেখুয়া আর যত ইমানদার বেটাই নকল আছেন তারারও মাফ করিয়া দেখুয়া আর যত ইমানদার বেটি নকল আছেন আপনি সারা আরে মাফ করিয়া হারিয়া দেখুয়া আপনি আপনার মুসল্লার মধ্যে আপনি নামাজ পড়বা সালাম ফিরাইবা ইস্তেগফার পড়িবা দুরুদ পড়িবা আর এর বাদে আপনি যে সময় হাত উঠাইয়া দোয়া করবা আল্লাহ আমারে মাফ করি দেখু আর ইমানদার বেটাইন বেটিন যারা যে আছেন আল্লাহ সারারে আপনি মাফ খান্তা ঘুরিয়ে দেখুয়া আস্তা বিশ্বর কোনায় বসায় জলে স্থলে অদেশে হদেশে আর দেখা দেশে আনা দেখা দেশে যত জায়গার মানুষ আছেন সারার কাছে গিয়ে আপনার এই দুয়ার ফায়দাটা আপনার পৌঁছিব এর লাগে আপনি সব মানুষের লাগে খয়রখা হইয়া বনিয়া রইতা মানুষের দুঃখ দেওয়া মানুষের কষ্ট দেওয়ার লাগে আপনি বনবা না একজন মানুষ তার জীবনের লাইফটা এইভাবে অতিবাহিত করতো যেমন এখন কুইয়ার আছে কুইয়ার ফাবর মাঝখানে যেন আপনার খামড়া মারবা যেন আপনার শিবা দিবা অন্তানকে আপনার মিটার রস আপনার বাড়বে কুইয়ারও যে পাবো আপনি খামড় দিবা অন্তন দেবা মিটা আপনার রস বাড়ো এক মানুষ হলো ইয়ে তার মিটার রসওয়ালা যে কোনো পর্যায়ের মানুষ হোক যে কোনো পর্যায়ের মানুষ তার দ্বারও আইলে আপনার ফায়দা পাইতো বাসকান্দির হজর যে সময় ইন্তেকাল ফরমাইলা ইন্তেকাল ফরমানির বাদে পত্রিকার হেডলাইনের মধ্যে তারা লেখছে যে শান্তির দূত চলে গেলেন শান্তির বাহক চলে গেলেন এটা তাই ইন্তেকালের বাদে সপ্তাহ দিন মাস দিন পর্যন্ত ওগুলা পত্রিকার হেডলাইনও এত তারা লেখাটা আপনারা আইসে যে শান্তির বাহক চলে গেলেন শান্তির দূত চলে গেলেন যে কোনো পর্যায়ের মানুষ তান কাছে আইসে লিডার নেতা মন্ত্রী মিনিস্টার এমএলএ এরাও আপনারা আইসেন গাঁৱৰ গরিব মানুষ যারা এরাও আপনার গেছেন মুসলমান গেছেন ইমানদার হল গেছেন বেটাইন তো ফায়দা পাইছেন বেটিন তো আপনার ফায়দা পাইছেন আস্তে আসামর মানুষ ইতা মানুষের দ্বারা আপনার ফায়দা পাইছে তারা দ্বারা মানুষের কোনোদিন আপনার ক্ষতি হয়েছে না আমি দুনিয়ার মধ্যে ওলা জিন্দগি বছর করতাম যে আমি কোনো মানুষের ক্ষতির কারণটা বনতাম না কোনো মানুষের আমি আজিও দিতাম না কোনো মানুষের আমি কষ্ট দিতাম না বাই জমিলে তুমি কিতালে কিছু যাইতা যে কিছু যাই না কিতা তোর অসুবিধা হয়েছে বলে নাই আইল বুক সিধা নাই বলে দুইজন মানুষ আনতে বাবা লাগে আমার তোরা নেস্তা নিবে গিয়া তোরবার যাইবার কাম নাই কত নিলে তুমি সন্তুষ্ট ওখান নিয়ে গিয়া এখান হুনার বাদে তার মনের মধ্যে একটা ধাক্কা আইব
ইয়া আল্লাহ আমি তা কিতা লইয়া লড়াই করিয়া রে তো তার হক শাড়িদের খবরর ডরে মৌতর ডরে আগরতর ডরে আল্লাহর ডরে ই শাড়ি তো পারে আমার কিতা হইলে আমি যে পারি না আরে বাবা কত আনিলি তুমি শান্তি বাচ্চা তোর নেকি আমি দিলে মতরে ই কেসু গিয়ে তুই পয়সা খরচ করিস না আর আমারও হবাই দেখিস তারিখ নিয়ে আমার সময়টা নষ্ট করাই লইস না আই মুসলমানের ভিতরে ইমানদারের ভিতরে ওখানে যদি আপনার হামাই দিত আই কোর্ট মামলা কেস টেস ওইটা আপনার রইল না দরবার দিয়ান আইন মানুষের মধ্যে সিদিল মায়া মমতা নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু এই মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারছো না যে মানুষের দ্বারা তার আশপাশের মানুষ নিরাপদ নাই আশপাশের মানুষের দুঃখ দে আশপাশের মানুষের আপনার কষ্ট দে এই মানুষ আপনার জান্নাতের মধ্যে যাইতে পারতো না জুনাব রসুল সাল্লামর ডাক দিয়া যাইতে সময় খেউর করে দুইজন মানুষের লাশ লিয়া যাওয়া হয়েছে একজনের লাশ ডেড বডি লিয়া যাইতে সময় আল্লাহ নবী ফরমাইছেন ফাওয়াজাবাত ওয়াজিব হইয়া ওয়াজিব হয়ে গেছে আরেক বডি যে সময় নিছেন খেউর করে চূড়া বাঁধে কইছেন খাতওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে গিয়া সাহাবা কেরাম অনেক জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যে হইলা ওয়াজিব হয়ে গেছে এই ওয়াজিব তার অর্থটা কিতা তার মাহাত্ম্যটা কিতা বলে পয়লা করে জানি লইয়া গেছেন আমি ওয়াজাবাত কইছি এই কারণে যে মানুষের লাগে ওয়াজিব হয়ে গেছে বলে ইয়া রাসূলুল্লাহ কোন কথার ঘুরে কইছেন বলে এই মানুষ লইয়া যে সময় যাইতরা আশেপাশে মানুষের গফহান কথা বড় এক বালা মানুষ আসলা বড় এক খয়খা মানুষ আসলা মানুষের বড় উপকার করছেন আর মানুষের বড় প্রশংসা কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা আমি মানুষের প্রশংসা হইনি আমি ও কথা কইছি যে এই মানুষ আল্লাহর কাছে প্রশংসনীয় এই মানুষের মাগফিরাত আল্লাহর উপরে যত জাতর দরবারটাই হয়ে গেছে গতিকে এর লাগে জন্নতটা ওয়াজিব হয়ে গেছে এই মানুষ ইয়া তাআলা জন্নতি এর লাগে কইছে ওয়াজিবাত দ্বিতীয় আর মানুষ লইয়া দাও যে সময় গেছেন যাইতে সময় কইছেন ও কথা ওয়াজিবাত বলে এই মানুষ যাইতে ওয়াজিবাত কইলা বলে এই মানুষ যে সময় লইয়া দেওয়া হয়েছে এই সময় মানুষ পাওয়া হয়ে কথা আল্লাহ জমিন আজাইর করছে আল্লাহ জমিন খালি করছে তার সে তামারার তাকি আর আইতো না আমরা আর নিরাপদ আজ আর কোনো মানুষে আর আমরা কষ্ট হইতাম না আমরা মাছ থেকে জুলুম ঘটনাওয়ালা মানুষ আল্লাহ তালা হরাইছে ও কথা মানুষ পাওয়া হয়ে যে সময় শুরু করে দিয়েছেন তখন হওয়া তার সাথে এই মানুষের লাগে দুশো হওয়া জমি গেছে মানুষের সেতাইলে মানুষ জন্মতে যেতে পারবো কোনোদিন মানুষের সেতাইও না কোনোদিন মানুষের কষ্ট দিবাই না কোনোদিন মানুষের দুঃখ শীতও দিবাই না আপনি ওখান চিন্তার মধ্যে রাখা যায় আমার দ্বারা কোনো মানুষের কষ্ট পাননি আমার দ্বারা কোনো মানুষ আপনার দুঃখ পাননি আমরা হন এক বাড়ির দ্বারও এক বেটি মানুষের ভৈরাত হলো বলে তোমার যে হয়েছে রে পাশে তো আমার বাজু সেবা দিলিস যেমন বেটি গিয়া বলছে বেটা তার রাস্তা বাজার খাটি ফেলাই দিচ্ছে বলে আমার দ্বারা তুমি সেতানি হইতানি ইনো আমার আর বাস দ্বার রাখতাম না ও বেটা তার রাস্তা বাজার খাটি ফেলাই দিছে বলে আস্তা বাজার খাটি নিলে দিতার লাগি না তারও বাড়ি বেটিয়া যা তার সেবা বলে গেছে আর একটা বাসে খুঁজে তাইও সেবা বলে বলে একটা বাসে গীতার লাগে আস্তা বাজার খাটি ফেলাই দিছে বেটা তাও আমি বুঝি না ঠিকও আছো তুমি ও বেটার বাড়িতে বেটি ফানিও নিয়ে আনে গিয়া দেখা গেছে পয়েন্টে বের দিলে ইতরা পয়েন্টে যে সময় বের দিলে বেটা উঠে বসে দেখো এই বেটি আমরা ফুসকুনি তো ফানি না এখন বের তার আগে ঘুরিয়ে ফানি নিয়ে যাওয়া লাগবো খবরদার তাই ভাই পথে ঘুরা পায় তাই আইতো যাইতো সুদা হতে কম হতে তাই তার ফানি নিত মানুষের সেতানি না ও আমি সেই দেখলাম যে মানুষ এই মানুষটা ঠিক আছে তার ফুড়িশুল লোকে তার যেটা ব্যবহার তারও ঠিক আছে আমরা কোনো সময় রাগ করিয়া হিমার আলীর জাঙ্গাল হিমার আলীর গোসা ইগুর মধ্যে বড়োর গোসা ইগুর মধ্যে লুকলিকুর গোসা ইগুর মধ্যে আপনার গাছ লাগানি ইনোর মধ্যে বাসর জাত লাগানি আস্তা সিঁড়িকে সিঁড়ি মানুষটার আপনার এখানে সেবা দিয়া আর এবার নষ্ট করিয়া হারিয়ে ফেলাইলাম আমি তারে সেবা দিয়ে আমি নষ্ট করিয়ার তার বিশ্রামী নষ্ট করিয়ার না কোনদিন তোমার কলিঞ্জা নষ্ট হইব না যদি তোমার কলিঞ্জার ক্যান্সার রোগ যদি হয়ে যায় তার বোধ হয় তখন তোমার লাভটা কী তৈরি ক্যান্সার রোগ এমন এক রোগ হয়ে তাহলে দুনিয়ার মধ্যে মানুষের মৌতরও বাড়ছায় খেউরও বাড়ছায় খবরও বাড়ছায় বলে এই রোগ ইগে আর কোনোদিন আর রেহাই দিত না এগুলো আস্তে আস্তে খবরের দাঁড়িয়ে খালি টানে এগুলো দুনিয়ার জিন্দগির বাইদি টানেন না এগুলো খবর বাইদি কবরিস্তানের বাইদি মরার হবাই দি আখরতের বাইদি গিয়ে টানের হবাই দি লইয়া দিব গিয়া মানুষের দুঃখ দিবাই না মারাত্মক রোগ তাকে তুমি নিরাপদে থাকবাই অনেক সময় মানুষের বদুয়ার কারণে মানুষের আমারার কারণে এই দুনিয়ার জিন্দগি গুজারতে গিয়ে মানুষটা দুঃখ পায় এর লাগে কোনো মানুষে কোনো ধরন আমরা কষ্ট দিবাই না হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মানুষরে আজির তাকে বাঁচানোর কারণে বেটার জন্য তো গেছে কি রাইতু রজুলান ইয়ামকালিবু ফিল জান্নাতে এক বেটারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ফি শজরাতিন ফি শজরাতিন ওই তাহলো কিতা ফি শজরাতিন ইউজিন নাসা এক গাছের আপনার আসলো রাস্তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন আমি এক
পুরুষ মানুষ দেখলাম বেটাকে জন্নতর মধ্যে চলাফেরা করে রাইতু রজুলান ইয়াম খালিবু ফিল জান্নাহ ফি শজারাতিন ইউজিন নাসা ফি তরিকে কাতাহা। রাস্তার মধ্যে একটা গাছ আর ইনো টেবা ফড়িয়া তলে জায়গার মধ্যে জুই যায় গিয়া সেমরা ছাড়ে না, আর মানুষা মুখা মানুষ যাইতে খান্তর মধ্যে লাগি যায়, মাথার মধ্যে লাগি যায়। এই বেটা যেমনি দেখছে দেখার বাদে হইল এই গাছের দ্বারা তো মানুষের কষ্ট হইতরা, মানুষের আওয়াজ হওয়ার মধ্যে বেজান একটা অসুবিধা। ও দায় গান আছে আনিয়া হারিয়া ও গাছও খাটিয়া ডালপালো মারিয়া আর রাস্তাটা একদম ক্লিয়ার করে দিছে। রাস্তা এখন সাফ হয়ে গেছে গিয়া, টেপাও ছাড়ি দিছে, সেমরাও ছাড়ি দিছে, আর মানুষের যে খান লাগি দিত গর্দনা লাগি দিত এখন আর ইটা নাই। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা বলে একটা গাছ আর মানুষের তকলিফ দিত, আর ও বেটায় ও গাছও খাটিয়া রাস্তা পরিষ্কার করে দিলেছে, আল্লাহ তার জন্নতর রাস্তা পরিষ্কার করে দিলেছেন, আর হে জন্নত গেছে গিয়া, আর আমি দেখি আর হে জন্নতর মধ্যে আমার ঘুরাফেরা করি। ওই যে ফররে অস্থান করা যে মানুষের অস্থান করলে এর লাগে হদিসের মধ্যে আইছে আর আইমু ইয়ার হামুন নাস ইর হামু মাংফিলাও দে ইয়ার হামুকু মাংফিস সামায়। তুমি তার জমিনের মধ্যে যারা যে আসো এরার উপরে রহম করো, এরারে দয়া করো, এরারে মায়া করো, তখন আর আসমানওয়ালা যাই না শোন তাই তোমার কিতা করবা, রহম করবা, দয়া করবা আর মায়া করবা। বহুত বড় এক বুজুর্গ আসলা, এক বুজুর্গে দেখো খালি যে মানুষের অস্থান করছুন ইগুইলা খান নাই। এক বুজুর্গের দস্তারখানার মধ্যে খানা খাইছেন, খানা খাওয়ার বাদে খাদিম বেটা ইয়া বলল হজরত ই তাল পাটনিটা আমি দইমু আর ই দস্তারখানা যেখান যে আছে এখানে আমিও জাড়িমু, আমরা করবা না। वो ताइन उठे बोले क्या दस्तारखाना कैसे उसको उठाया जाता है तुम जानते हो, दस्तारखाना वो किस तरह वो साफ किया जाता है तुम जानते हो। खादिम बेटा भी हम थाला लगी गल गया बोलो हजरत আমি তুই बोला তোর बारी निये जाड़ा तो साफ हो। ओ बोला नहीं तुम नहीं जानते हो, तुम देखते रहो। তাই বললেন না এটা ইলা নাই, ও তুমি চাও আমি দস্তানা কিলা সাফ করি। ও হজরতে ভাত খাইছুন, ভাত খাওয়ার বাদে মাছ দি ভাত খাইছুন, মাছের খাটা ওগুন এক সাইডে রাখছুন, গুস্ত দি ভাত খাইছুন ওগুন তোর হাড্ডি এক জায়গার মধ্যে রাখছুন। এর বাদে খানা খাওয়ার বাদে মিঠা জিনিস খাওয়া ওগুলো তাও আপনার সুন্নত। আমরা মাঝে তাও তো গিয়া লেও ভাত খানার আগে আনিয়া খেজুর আপেল আঙ্গুর মিষ্টিও তা মানুষ আনি দিলে ইগুইলা না ইগু উল্টা, এটা মানে খানা খাওয়ার বাদে দিতা। মিঠা খানা যেগুলো যে আছে ও খানা খাওয়ার বাদে আপনি খাইতা, তাই বাদ যেগুন খাইতা ওগুন ডাইজেস্ট হইব, ওগুলো হজম করবো। বাট তার গুস্ত দিয়ে আপনার খাইছেন গরম ফাফার বাদে তোরা মিঠা জিনিস যদি খাই তো ওগুলো একটা পাইয়ে রাখে। এর লাগে এটা হলো মিঠা জিনিস খানি খাওয়ার বাদে ওগুলো এটা হলো সুন্নত। আর আমরা হরিতে সারা উল্টা ও খানির আগে আনিয়া খারে মিঠা চা আর খাবারে আপনার দেখা যায় ও আপনার কিতা আছে আপেল আছে আঙ্গুর আছে নাশপাতি আছে আর কিতা কিতি আছে সারা আনি দি দিলাম মনে। তো ও বুজুর্গে ও হরসন গীতা মাছর খাটা এক জায়গাত গোসাই গুণ গুস্তর হাড্ডি যেগুন আসলো ইগুন আসেন নি আপনার আরেক জায়গাত, আর আরেক জায়গাত দেখা গেল মিঠা জিনিস খাইছিলা ও তার গুড়া গাড়া হোক তার সিঙ্গা বিঙ্গা হোক আপনার কিতা আছে মিঠা মুখা ওটা এক জায়গাত রাখছেন। তাকে আরে দেখা গেছে হাড্ডি যেগুন আসলো এড়ার গুয়ার গাছের কোনা তনে রাখি তুই উঠছেন, আর মাছর খাটা যেগুন আসলো গরুর কোনার মধ্যে রাখি তুই উঠছেন। আর দেখা যায় মিঠাই গুড়া যেগুলো আসলো ওগুন ও কুটার গুড়িত রাখি তুই উঠছেন বাসুর কুটার। খাদ্য মেটা বলে হজরত তুমি তিন হিসাব হল্লা তার কারণটা কিতা বলে কয়েক কলর মখলুক আছেন দুনিয়ার মধ্যে, আমি হাড্ডি গুহর গাতনিয়া ভালাইছি না রাইত তার এড়া বা হিয়াল কুকুর আটন ও ওগুনতে খাইবা এটাও আল্লাহর মখলুক। আর বসা কাটা যেগুন ভালাই যে গরম মেকুর যে বুঝে থাকে ও ওগুন খাইব। আর মিঠাইয়ের গুড়া যেগুন আসলো কুটার গুড়িত রাখছি ওটা ফিফলে আপনার খাই। আমরা বুজুর্গ হলে হাইওয়ান জানু যারা যে আপনার আসলা ওটারও পর্যন্ত খেদমত করছেন, ওটারও আপনার সেবা করছেন। আজ আমরা মানুষের সেবা করতাই মানুষ মাটার করি ফেলাই দিয়ে সামান্য মানে বেড়া লাগার খাওয়াই নিয়ে স্বার্থর মধ্যে তোরা ব্যাঘাত ঘটার কারণে আমরা ওই তারে মাপ পাওয়াই আমি ছাড়িমু, আমি তারে হিগাইয়া ছাড়িমু। কোনো সময় মিশামিশি বলত হারি কেস দিয়া, কোনো সময় গুড় বাতানোর খের জ্বালাইয়া বাতান জ্বালাইয়া ও গিয়ে আমি কেস ওগুড়ে মিশামিশি লাগাই পাইয়া মানুষটারে জেল খাটাইয়া ও ট্রাফার মধ্যে বেশ দূরই না আপনারা আসুন। খান্দি খান্দি গিয়ে আমার কাছে বলছে মেসাব ও মিশামিশি বলত হারি কেস দিয়ে আমার জেল পর্যন্ত খাটাই দিয়েছে। আমি বললাম সবর করো, ধৈর্য ধরো, আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রেহাই দিব। আর যারা এখানে মিশামিশি করছে না এরা বিচার দুনিয়াতেও আইব, কারণ তুমিও আল্লাহর মখলুক, হেও আল্লাহর মখলুক। যারা টিকা দিছে আজ দেখ মানে জানু দিয়ে আপনি দুঃখ দিয়ে এটা সারা হয়ে তাল্লাহ আল্লাহর মখলুক। আহাবুল খলকে ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি, দুনিয়ার মধ্যে সবচেয়ে ও মানুষকে তাল্লো আল্লাহর মহব্বতর যে মানুষে আল্লাহর মখলুক যারা যে আসুন ও তারে যে মায়া করে মহব্বত করে
দুনিয়ায় আপনার একেবারে জঙ্গলের জানুর শিয়াল মেকুর কুকুর ও হাতি মহিষ গরু হাঁস মুরগি এটা যা এটা সারা আল্লাহর পরিবার হচ্ছে এটা আল্লাহ জন্ম দিচ্ছুন ইতারে এটা আবুলির আল্লাহ খানা খাবাইতরা আমি মনে করে খানা মনে খালি আমরা মাংসরই দিতরা খালি আল্লাহ আমরা ইনসান জাতের আল্লাহ খানি দিতরা মনে হয় আর কেউরে না না এটা সারারে আল্লাহ খানি দিতরা এখানে ফানির মাছ যারা আছে এটারও খানি দিতরা বেঙ্গরও খানি দিতরা সাবরও খানি দিতরা কুদি ফিফরারও খানি দিতরা বাগরও খানি দিতরা হিয়ালরও খানি দিতরা মেখঙ্গরও খানি দিতরা সারা আল্লাহর মখলুক এটা ফালা ইটার বে বলে হুদ্দম আপনি দুঃখ দিতা না এটা আল্লাহর মখলুক এটা চলাফেরা করি আর আপনার খাইতা এর লাগে বাই হল বুজুর্গ হল আমার নানাজিনে আমি দেখছিলাম একবার ও হারিয়ে গুণ ফুরকি কাটওয়াইয়া পেটিতে বাটন মাঞ্জিতা ও তাই জো খাইতা ও বাদ বেটিনতে কিছু রই যেত তা নিয়ে দিতা হারিয়ে গুণ তাইয়া খাইতা আর এক বেটাই আছে লগুন শিকার করলি তো কুদাম দুজন খবরদার ইগুন শিকার তুমি করবাই না এটা হারি বুকা এটা কারো বাবা বানাইছো আর এটা বুকা এখানে কোল তাই বুক লাগাই ও তার বাদ খাই খানি খান এটা আল্লাহর মকল তুমি কিন্তু মারিও না না আমারা লাগে দিব আর হারি হাসাও বেটিতে বাসন বাদ পালাইতে সময় ও গাছ থেকে দূরিয়ায় এটা বুকা এটা বাচ্চাই দিছো কিন্তু তোর হুদাও তুমি দুঃখ দিও না এটা আপনার খাওয়া ওখান কইতো আমার মনে হয়েছে আমার বাড়িতে এক বেটায় গিয়া দুই সাপ এক জায়গার মধ্যে আসলা তারা তার দুষ্টির মধ্যে মিলনের মধ্যে আসলা আর ও বেটায় গিয়া বাড়িয়ে মারি দিচ্ছে মারার বাদেও তো 100 নাই গেছে গিয়া এই বেটায় এখন দেশ তার যৌনকুতা যে যেটা ও তার মানে যৌনকুতা যেগুলো দিয়ে আসলো পুরুষত্ব যেটা এগুলো রাস ফেলিছে একদম নিস্তেজ হয়ে গেছে একদম শেষ বাদে বেটা আবারও কই আমার কাছে আইয়া কইল মেসাব কি সাহাবিন মানলাম আমার দিয়ে কি যে অবস্থা হইল এখন তো আমার পুরুষত্ব একদম নিস্তেজ হয়ে গেছে একদম নাই গেছে বলে কিতা করছো বেদে সরম ভাঙ্গে গেছে বলে দুইটা সাপ আমি ও অবস্থায় আমি মারি দিচ্ছি আর কারণে ও আমি বুঝি না এই অবস্থায় না যেও করিয়া এমনি খেতাই দিতে পালা আর তুমি এক কাম ওর ইস্তেগফার ভরো আর তোরা সদকা ভরো আর আল্লাহর কাছে দোয়া ভরো যে হে আল্লাহ আমার ওটা জয় গেছে একটা ভুল গলতি হয়ে গেছে ওখানে করার বাদে গিয়া ও তার পুরুষত্ব আপনার ঘুরিয়েছে আপনার কোন গুণার মধ্যে আল্লাহ তাআলা দরবার তোমার সকল বাজু নেস্ত নাবুদ ওই যে গিয়া এটা আপনার পারে না ও সকল মখলুকের লোক এটা আল্লাহর মায়া আছে আর মানুষ তো আল্লাহ আশরাফুল মখলুক ইতারও যদি দুগ্ধ বেটিরও যদি দুগ্ধ এগুলো তোমার 100 নাই দিব ওখানে হইতে সময় আমার মনে হয়েছে এক বেটা বিছনা তলে সহ্যগত অবস্থা বহুত দিন পর্যন্ত আপনার ইয়েটা আল্লাহ বেমার আরো দিন দেখুন এক দরবেশ মতা মানুষ রাত বাতির জন্মিতে দেখা যায় মসজিদে বুজুর্গ মানুষ এই আপনাইতরা ও বেটিয়ে ফুয়ারে দিলে বলো বা তুমি যাচাই ও করবে ফকির মুখা বেটা দেখে তোরা আইস দিয়া হোস তোর বাবরে আইয়া না তোরা আইন আইন যদি ফুফা দিবা তোরা দোয়া করবা দেখি তোর বাবর বেমার নি কমে গিয়া ফুয়ার কইছে আমার মায় কই দিও তোরা যাইতা বলে এ কি করে যা যাওয়া যেত না 200 কুদাই কাটাই এ ঘুরে এর বাদে এটা তো ভিতরে রাডার আলা মানুষ তো খানো কিতা হয়েছে দড়ি লইছে বেটা যেসা মানুষ ফকির নাই যেসা মানুষ যেসা বলন না তার ভিতর খোলা বাতুনি চোখ তার খোলা বেটার মুরব্বী বেটার ওই সময় আই গেছে আইয়া বলছে এই তো গরম হয়ে যায় নাই না বাতি গিয়া বলে আচ্ছা যারে বা গিয়া তোরা কাকুতি শুরু করিস তাই না এটা ও তাই বেটা যে কি দেয়ারে বলে ভাই হল কিন্তু তোর দুনিয়ার কোনো দইয়ে কামাইতো না তোর বাপরও কইস তোর মার কাছে মারছে তো তোকে তোর বেমারতা সম্ভব বুড়া বেটা বিছনা থুকমো আর হি ফকির দরবেশ বেটার কুদাম টিপ কি তো শুনি দিছ শুনার বাদেও বুড়া বেটে আন্দাজ লাগাইছে যে এই বুড়া বেটি যেদিন আসি মিজাজ তার গরম খতা খতা বেটিরে মারতো তাবলাইতো সেলি দি বাড়িয়েতো বাঁশর ফাইজিন দি বাড়িয়েতো লাত্তাইতো ওলা গরম মিজাজ আলা মানুষ আর বেটিয়ে যত হতো মানুষ আমার বাড়ি তাইতো আল্লাহ তোর পাই দিছে ইয়া কুচো হইতো না শাড়ির আগানে শুকুর পানি ফুসিত আর ও বেটিওয়ালা কান্দে আর এওলা মারে আর তো বেটির বন্ধু আমারা লাগি গেছে গিয়া আর ও হত্যার বেটার আটারও ধরা পড়ছে বেটির বন্ধু তার ধরে এর লাগে বিছনা তুলসি তার বেমারা পালা না তাই করতে করতে ধরা আসিছি ও বুড়া বেটায় ঘুরছে বিছনার তাকি তাকি ফকির বেটা যে কুদাম দিছ ও কইছে হত্যা বাদ দেই রে ও বেটিরে ডাকি আনছে আনার বাদে হইল বেমার রূপ কানো ধরছে আমি ও ফাইলাম বেটার হাউকি ও ভাই আয় আমি বেদান তোর জীবনে আমার মারছি কুদাইছি চকুর পানি ফেলাইছ আর আমি গুসার আগালা মানুষ আইস তাই যা তুই আমারে মাপ দে আল্লাহর ওয়াস্তে আর ইলা তোর কোনোদিন মারতাম না জোর তাই না তুই পুরুষ হয়ে যা বেটি বলে না ভাই তা কোনটা না বলে না বা বইস না ওখানে আমার খা মারি দিল খবর বসেই দো তুই আল্লাহর ওয়াস্তে মাপ দে আমারে ও বেটি আরে বলে না আচ্ছা আমি সব শাড়ি দিয়েছি পুরুষ হয়ে গেছি বলে তুই আমার লাগে দোয়া করবি নি বলে হ্যাঁ আচ্ছা আমি দোয়া করবো বেটি মানুষ তো হওয়ার লোকের দিল নরম হয়ে গেছে ও বেটি ও যাইছে আমি দোয়া করবো ও বেটি খুশ হয়েছে ও বুড়া বেটার আস্তে আস্তে শরীর বেজুর যাওয়া শুরু হয়েছে বা দুদিন বেটা বিছনার তুমি উঠিয়া আর ও কইছে আমার ফুলকি পারু নিয়ে তুমি গোয়া সাটিয়ে গান দিয়ে ও আস্তে আস্তে বেমার আপনার ভালো হয়েছে এই যে জিন্দিগির বুড়া বিছনার যে হতে ইল্লা বড় বেটির খালি বদুয়ায় এর লাগে ভাই এখন
বুজুর্গ হল এই কারণে মানুষের দুঃখ দিতে নাই, বড় বেটিরও দুঃখ দিতে নাই। অনেক মানুষে বিয়া দোকান করছে, বিয়া দোকান এখন অনেক হরি থইয়া বেটি দুই হরিতা থইয়া আর আরেক বেটি বিয়া করে হি মিজুরাম, আরেক বেটি বিয়া করিয়া হে বেঙ্গলোর, আর ইনু দুই হরিতা দিয়া থইয়া যে গেছে এই বেটি কোনারা আপনার খবরই রয়ে না। ইটার কেস মামলা মোকদ্দমা আখেরতর হাসরের ময়দান আপনার এটা কোনোদিন এটা করিও না। শাদি করার বাদে এই বেটির নান নফা নিত্য প্রয়োজনীয় আবশ্যকাদি যেটা জরুরত আছে এটা সব দিয়ে দেওয়া লাগে। কারণ মসজিদের ভিতরে আমাইয়া কাবিল তুয়া তুমি বলছো কিতারে বা ও অত টাকা মোর সাব্যস্ত হইয়া দুইজন সাক্ষী রাখিয়া মসজিদুল মুসল্লি ওখল লইয়া আর ও তোমার বিয়া দেওয়া তাছাড়াও তুমি কাবিল তুয়া কইছো ইনো খানো গ্রহণ করছো বেটিরে তুমি আন্তাজ হয়েছো নি, আর জিম্মাদারি কত আনলো তুমি কান্তাজ হয়েছো নি। আল্লাহর বড় আমাইয়া ওয়াদা করি আজ বেটিরে দুঃখ দেয় সরুতারে দুঃখ দিতে পারে না। দুই বেটি বিয়া হলো, দুইও বেটির সমান সমান খবর লো, সমান সমান খবর লো। এই বেটি লো দুই হরুতা ইগুতর কাপড় চুয়ার হিনো লইয়া গেছে ইগুর কাপড় চুয়ার ইগুর দ্বারা বাইয়া রইতা ইগুর দ্বারা হইয়া রইতা টাইম কমে গেছে। আমি তা ওয়ার্ড না আমাদের টাইম হয়েছে। আচ্ছা তেয়ার মনে শেষ করলি আর মাফ দিবা কথা মনে কিছু কড়া কড়া মুখ হয়ে গেছে। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা